আসসালামু ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও বিডি কার শরীফ। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি AMG ZS 2020 মডেলের এই গাড়িটি 2020 সালে রেজিস্ট্রেশন করা। যারা আছেন একটি ফ্রেশ কন্ডিশনের AMG গাড়ি খুঁজছেন নতুনের মতো, তাদের জন্য আসলে এই গাড়িটি একটি কিন্তু বেস্ট গাড়ি হবে। আমি কিন্তু এই গাড়ির সামনের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট, নিচের দিকে ফগ লাইট এবং গ্যালাক্সি গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন। AMG লোগোটি খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। পাল কালার একটি গাড়ি। যারা আছে একটি ফ্রেশ কন্ডিশনের AMG গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই গাড়ি একটি বেস্ট গাড়ি হবে। আসলে কম বাজেটের মধ্যে যারা এলিয়ন প্রিমিয়ার গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এলিয়ন প্রিমিয়ার বিকল্প গাড়ি হিসেবে কিন্তু এই গাড়িটি হবে। তো এটা কিন্তু আসলে অনেকটা জিপ ক্যাটাগরি, আসলে আমি পুরোপুরি জিপ বলবো না, তো এগুলো ক্রস ওভার এসইউভি আসলে। আর তো পিছনের দিকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, পিছনের শেপটি কিন্তু খুবই সুন্দর। AMG লেখাটি কিন্তু আসলে খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, আর ZS লেখাটি কিন্তু এখানে রয়েছে, আর দুটি শো লাইট রয়েছে পিছনের দিকে, আর এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে পিছনে ব্যাক লাইটে। এখানে সম্পূর্ণ এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে। উপর দিকে ছোট করে একটি স্পলার রয়েছে, আর উপরে দুটি রিলিং তো রয়েছে আসলে জিপে যেরকম থাকে আর কি। আর এখানে একটি ওয়াইফাই ব্লেড তো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। পার্কিং সেন্সর রয়েছে পিছনের দিকে, আর কার্গো স্পেস কিন্তু আসলে অনেক রয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে। আসলে আরেকটি মজার বিষয় হলো এটি কিন্তু এই ব্যাকলাইটে কিন্তু কোনো ধরনের এখানে টান দেওয়ার কিছুই নেই। এই যে অপশনটি, এই ব্যাকলাইটটি খুলবে কিন্তু জাস্ট এই লোগোটির মাধ্যমে জাস্ট এখানে প্রেস করে দিবেন, বাস খুলে যাবে। তো এই অপশনটি কিন্তু জার্মানি গাড়ির বক্সওয়াগনে কিন্তু এই অপশনটি ব্যবহার করা হয় আসলে। আর কার্গো স্পেস আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কার্গো স্পেস কিন্তু রয়েছে এই গাড়িতে। আর কোনো প্রকার অ্যাক্সিডেন্ট আপনি পাবেন না, কারণ আপনারা সকলে জানেন যত ভালো গাড়ি নিয়ে আসি না কেন, যদি অ্যাক্সিডেন্ট থাকে ওই গাড়ির কোনো মূল্য নেই। আর অবশ্যই আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিস সেন্টার থেকে চেক করতে পারবেন। এখানে চেসিস কোডটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়র, আর এখানে কিছু নিকেল ব্যবহার করা হয়েছে, আর লক আনলকের ভিতর থেকে পোস্ট সিস্টেম করেছে। আসলে অনেকটা জার্মানির গাড়ির আদলেই কিন্তু আসলে অপশনগুলো আমি দেখতে পাচ্ছি আসলে। যদিও আমি এমজি গাড়ি বেশি রিভিউ করি নাই, তো এখানে এসির ব্যান্ডগুলো খুবই সুন্দর, স্টার্টিংয়ে কিছু কন্ট্রোলার দেওয়া হয়েছে, আর সবচেয়ে সুন্দর লাগতেছে এমজি লেখাটি এখানে দেওয়াতে। আর কি সেন্সর স্টার্টের গাড়ি, আর এখানে লুকিং গ্লাস মিররের অপশনগুলো এখানে রয়েছে। ভিতরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই আপনাদেরকে। আর এই গাড়িটির আসলে মাইলেজ কিন্তু বড় একটি বিষয়। এই গাড়িতে মাত্র 32,000 সামথিং চলেছে। 20-এর গাড়ি আসলে কম চলাটাই স্বাভাবিক। আর লেদার সিট কিন্তু ব্যবহার করা হয়েছে। সিটগুলো কতটা ফ্রেশ, আসলে মাইলেজের সাথে সাথে আপনাকে কন্ডিশনটা দেখতে হবে আসলে এটা কি 32,000 চলেছে কিনা। আর সিটে কিন্তু এয়ারব্যাগ রয়েছে, দুটি সিটে এয়ারব্যাগ রয়েছে, এখানে একটি এয়ারব্যাগ রয়েছে, তার পাশে কিন্তু একটি এয়ারব্যাগ রয়েছে, অর্থাৎ 4টি এয়ারব্যাগ রয়েছে। আর এই গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডব্যাগটি কিন্তু হাতে ব্যবহার করা হয়েছে। আর বিল্ট ইন মাল্টিমিডিয়া মনিটর তো রয়েছেই, আর এসির বাটনগুলো হাতেই আসলে পোস্ট সিস্টেম করা হয়েছে। তার এর পাশে এসির ভ্যানগুলো সেম, খুবই সুন্দর আসলে। এই যে আপনারা এই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে যে লেদারের ইউজ করা হয়েছে, মার্সিডিজ GLS 450 2013-15 মডেলে কিন্তু এই ধরনের ডিজাইন কিন্তু ব্যবহার করা হয়। এটির পিছনে হিউজ পরিমাণ কার্গো স্পেস আপনারা দেখতে পাচ্ছেন, যে ছোটখাটো একটি এসইউভি, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু কমফোর্টেবল সিটিং পজিশনের পরও কিন্তু এখানে অনেক জায়গা কিন্তু রয়েছে। আসলে জায়গার কোনো সমস্যা নেই। আর পুরো গাড়িটি যদি সিলিংটি একটু ভালোভাবে লক্ষ্য করেন, কতটা ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটি রয়েছে। আসলে পুরো গাড়িটি খুবই সুন্দর। আমি দুটি দরজাই কিন্তু ওপেন করে দিলাম। চাকাগুলো কন্ডিশন যদি আপনাকে দেখাই, চাকাটা কতটা ফ্রেশ, নতুনের মতো কিন্তু এখনো চাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর রিংটা তো অবশ্যই অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে 1.5 লিটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে DBBT, অর্থাৎ আমরা টয়োটাতে যখন চলে যাই তখন BBTI চলে আসে। তো এখানে কিন্তু আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন বিনসটি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, প্রত্যেকটি বিট অরিজিনাল যেরকম থাকে সেরকমই রয়েছে। আর হিট কাভারটি কিন্তু এখনো নতুনের মতো রয়েছে, যেহেতু 2020-এর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন AMG ZS 2020 মডেলের এই গাড়িটি 1.5 লিটার ইঞ্জিন এই গাড়িতে ব্যবহার করা হয়েছে। যারা আছেন একটি খুবই কম বাজেটের মধ্যে একটি ভালো একটি এসইউভি খুঁজছেন, তাদের জন্য অবশ্যই এই গাড়ি একটি বেস্ট গাড়ি হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির ভিতরে বাইরে মোটামুটিভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে চলে যাই। আমরা আমাদের শোরুমের আস্কিং মূল্য এই গাড়িটির রেখেছি মাত্র 22,50,000 টাকা আমাদের শোরুমের আস্কিং মূল্য। অবশ্যই আপনি আমাদের সাথে আলোচনার মাধ্যমে আপনি কিন্তু এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। ভিডিও নিচে আমাদের নাম্বার রয়েছে, আমাদের ঠিকানা রয়েছে। অবশ্যই আপনারা যারা আগ্রহী ক্রেতা রয়েছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন। সো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
পরবর্তী কোনো গাড়ি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।